আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা আরও একজন শিক্ষার্থীর মতামত নিচ্ছি। একেবারে সংক্ষিপ্ত মতামত পেশ করছেন অত্র ফাউন্ডেশনের শিক্ষার্থী জনাব ডাক্তার রবিউর রেজা চৌধুরী। সংক্ষিপ্ত মতামত দিবেন জনাব ডাক্তার রবিউর রেজা চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমাদের জন্ম হয়েছে মাটি থেকে, আবার আমরা ফিরে যাব মাটিতে, আবার আমাদেরকে মাটি থেকে আল্লাহর কাছে হাজির হতে হবে। বহু সূরায় কোরআন শরীফের এটা কিন্তু উল্লেখ আছে। এটা কোনো দম্ভ না, কোনো অহংকার না, এটা কোনো নাই যে পরকাল যে বিশ্বাস করবে না সে কাফের হয়ে যাবে। বিভিন্ন সূরাতে আল্লাহ পাক বলছে যে তোমাদের আমার কাছে ফিরে আসতেই হবে। তো এই যে মাটিতে আমাদের সৃষ্টি করা হলো, আর যে মাটিতে আমরা ফেরত যাব, আবার এই মাটি থেকে আবার উত্থাপিত হবে, এই মাটির কিন্তু 4টি গুণ আছে। এই মাটির 4টি গুণ যদি আমাদের আমরা যারা সেই 4টি গুণ যদি আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, তা আজকে এই অত্র যে সুনার এই গর্বমরা এই যে ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব বাশার আলী বাসির ভাই সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ওলামা কেরাম, বিভিন্ন অত্যন্ত এই ইসলামের ঊর্ধ্ব গগনের যেনারা পণ্ডিত, তারা সহ উপস্থিত বিভিন্ন আমার ভাইও সাথীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে কথাগুলি বলতে আসছি, আমার বয়স প্রায় 65। আমি আল্লাহ পাকের একজন গোলাম। এই গোলাম, আমার বাবা ছোটোকালে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন হাফেজ সাহেবের মাধ্যমে। ফজরের সময় এসেই ভোর 6টায় পাকিস্তান বলে আমাদের শিখেছি। কিন্তু আজকে যে শিক্ষা শিখেছি এই পিঠে যদি দেখাই, বহু বাড়ি এখনও দাগ আছে। তখন ওই ওস্তাদ বলতেন, উনি একজন হাফেজ সাহেব ছিলেন, ইমাম সাহেব ছিলেন, যে আমার বাবা বলতেন যে হুজুর, আমার বাবা খুব উচ্চ দরেরই ছিলেন, অফিসার ছিলেন, মাংস আপনার হাড্ডি আমার ছেলেকে আপনি যেভাবে পারেন গাধার মতো পিটাবেন, কিন্তু আমাকে আসল শিক্ষা দিতে হবে। ওই শিক্ষা লাভ করার পরও আমি যখন এই বৃদ্ধ এই বয়সে এসে এই আমাদের রফিক আদনান হুজুরের এই দেখলাম 23শে আগস্ট থেকে আমাদের কোর্সটা শুরু হয়েছে এই নিউ কলোনি জামে মসজিদে, এবং আমি সাথে সাথে লুফে নিলাম। আমার বাবা আমাদের হাফেজ সাহেবদের শিখিয়েছে, কারিয়ানা দিয়েও শিখিয়েছে, কিন্তু এখন এসে দেখি সব ভুল। যা পড়েছি, যা শিখেছি, এখন পড়তে গেলে কুলহল্লা সূরাটা পড়তে পারি না, ভয় লাগে। হুজুর যেই নতুন নতুন জিনিস শেখাচ্ছে, উনি যে কায়দাটা উনি তৈরি করেছেন, জানি না আপনারা দেখেছেন কি না, এই যে কায়দাটা যদি কারো হাতে যায় বা আপনার ওনার কাছ থেকে কিনে নেন, নতুন জীবন পাবেন। 29টি হরফ দিয়ে এই পবিত্র কোরআন, যেখানে আপনার 30টি পারা, আপনার 114টি সূরা, তার ভিতর মক্কি 86টি সূরা, আর মাদানীতে আছে 28টি, রুকু 558টি, আয়াত 6666, এই যে বা মতান্তরে 6236টি, এই 29টি হরফ দিয়ে এই হুজুর 4টা চিহ্ন শিখেছে: হারকাত, তানভিন, জজম এবং সাকিন। এই 29টি হরফ দিয়েই কিন্তু পবিত্র কোরআন, দ্য কোড অফ লাইফ, আমাদের যে কোড অফ লাইফ। আমি এই 29টি হরফ যে হুজুর প্রতিদিন পড়ায়, আমার কাছে মনে হয় 29টি হরফ একটা নূরের তৈরি। আমি একটা হরফ যখন মিলে দেখি নূরগুলি ঝকঝক করে, কি শিখছি। হুজুর তো অন্তরের ভিতর নূর দিয়ে আমাদেরকে দিয়েছে, এর বিনিময় হুজুরের কাছে বা আমরা দেখতে পারবো না। মনে হয় যেন নতুন লাগতেছে এই কোরআনের ভাষা, বা উনি যেভাবে সুলীলা কণ্ঠে আমাদেরকে পড়ায়, মনটা গলে যায়। কেন হুজুরের মতো পারি না? হুজুরে যখন ওই যখন উনি গুন্নাগুলি টান দেন,
উনি শিখিয়েছেন ওয়াজিব গুন্না কোনটা, ঈদগাম গুন্না কোনটা, আজহার গুন্না কোনটা, এই যে বিভিন্ন নতুন নতুন শিখি। এই 29টা হরফের এই কাজ কারবার, এই 29টা হরফ দিয়ে পবিত্র কোরআন, দ্য কোড অফ লাইফ। এই কোড অফ লাইফ যারা পড়বে তাহলে মার্কস লাগবে না, লেনিন লাগবে না, লেনিনবাদ লাগবে না, মার্কসবাদ লাগবে না, এই মুজিববাদ লাগবে না, কোনো সরভরা মতামত লাগবে না। আল্লাহ পাক যে জিনিসটা আমাদেরকে দিয়েছে, এটা যদি ধারণ করি, এটা যদি আমরা অন্তরে লালন করি, এই সুনাগরিক গড়তে আর কিছুই লাগবে না। এটার ভিতরে সব কিছু আছে। এটা যদি আপনি ধারণ করেন, তাহলে আপনি ওই যে জিনিসটা পড়ে থাকবে লাখ টাকা স্বর্ণের একটা যে আপনি কখনো ধরবেন না। পবিত্র কোরআনে হুবহু বর্ণনা আছে। আমরা যদি অর্থ বুঝি, আমরা যে অর্থই করি, আমার এই 3-4 মাসে যে শিক্ষা লাভ করেছি, সংক্ষিপ্তভাবে প্রশাসনে গোলামি করেছি, বিভিন্ন থানায়, উপজেলায়, জেলায়, মন্ত্রণালয়ে করে দেখেছি, সব একটা ধোঁকা, পৃথিবীতে একটা ধোঁকা। আমরা এই ধোঁকার মধ্যে আছি। আর আমি যেই আদনান হুজুরের যে বর্ণনা শুনেছি, ওনারা 5-7 ভাই বোন, 2 বোন, সব কোরআনে হাফেজ। এবং 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 কীভাবে বলছে, হুজুর বলবে একদিন আমি বলবো এই অন্ধ আমার বোনটা কোরআনে হাফেজ। এবং হুজুর কত সুখী মানুষ। এবং উনি যখন আমাদের পড়ায়, যে আমাদের স্কুলে একজন প্রফেসর আছেন আমাদের সাথে পড়ে, বাড়ি বরিশাল, উনি তো মানে হয়ে যায়, মানে বিমোহিত হয়ে যায় ওনার যখন টানগুলি দেয়, গুন্না টানগুলি দেয়। আমরা কিন্তু এগুলি কিন্তু আমি আমার থেকে বলতেছি যে বহু ডিসি দেখেছি, বহু সচিব দেখেছি, অনেক সচিবকে ধমকও দিয়েছি, অনেক ব্রিগেডের সাথে কাজ করেছি। আমি যখন জয়েন্ট সেক্রেটারি টিসিবির আমার ছিল ব্রিগেডের একজন, আমি বলছি আপনার সাথে আমি কাজ করবো না, আপনার সাথে আমি কাজ করবো না, আমি মুক্তিযুদ্ধ বিশ্ব মন্ত্রণালয় সচিব, আপনার সাথে কাজ করবো না, আপনাকে আরেকজন আপনি তখন জয়েন্ট সেক্রেটারি নিয়ে আসেন। তো কিন্তু হুজুরের এখানে পড়লে মাথাটা নত হয়ে যায়। কার কাছে? কোরআন শরীফের কাছে। পবিত্র কোরআন এমন একটা জিনিস, এই জিনিসের মজা যে পেয়েছে, এই মজা যে ভিতরে ঢুকতে পেরেছে, এই মজার এটা কোথাও আপনি এই শান্তি নাই। এই শান্তিটা ধারণ করলেই সুনাগরিক হওয়া যাবে। আজকে বাসির সাহেব যে আন্দোলনে আছেন, এটাকে আমি বলবো যে আমিও যখন ইউনো ছিলাম, তখন আমি একটা এরকম আন্দোলনই করতাম যে যদি আমি যে জেলাতে ছিলাম মুন্সিগঞ্জ সদর ইউনো, তখন থেকে মাত্র 2 জন A+ পেয়েছে, মাত্র 2 জন। যেখানে একটা স্কুলে, আইডিয়াল স্কুলে পায় 500, 550, তখন আমার মনে হিট করলো, এই 2 জন ছেলে এরা টাকা চিনে, চিনে, তো ওই 2 জনকে বাড়াতে হবে। তো বাড়াতে গেলে প্রাইমারি শাখা থেকে আগে তৈরি করতে হবে। তো ওনার যে জিনিসটা, ওনার যে থিওরি, কথা বলে দেখেছি যে এই 10 থেকে 11 বছর এই বক্তব্য যখন পড়ে, হাফিজি যখন পড়ে, তখন থেকে সুনাগরিক তৈরি করতে হবে। এই কোরআনটাকে ভিতরে বুঝাইতে হবে। কোরআনটা যদি ভিতরে আমরা দিতে পারি, দ্য কোড অফ লাইফ, হোয়াট ইজ কোড অফ লাইফ, এই সমাজে যদি ধারণ করতে পারি, তাহলে আর কোনো সন্ত্রাস জন্ম নিবে না বাংলার বুকে, বাংলার জমিনে আর কোনো আসবে না, হুমকি আসবে না, কোনো আর একনায়কত্ব আর আসবে না। আমি সেলুট করি এই বাসির ভাইকে, যে ওনার যে আজকে যে এতগুলো লোক একত্র করেছেন, এতজন ওলেমা আলেমগণ, বিভিন্ন মুফতিগণ, বিভিন্ন ইমামগণ, যাদেরকে নিয়ে উনি আজকে এই আন্দোলনে নেমেছেন, আল্লাহ পাক ওনাকে আরও শক্তি দেন, ওনাকে আরও দেন, অর্থ, বুদ্ধি, বিভিন্নভাবে উনি যাতে কামিয়াব হন। এবং আমার মতো নগণ্য একজন লোককে এই মাহফিলে, অযোগ্য একজন লোককে বলার সুযোগ দিয়ে আমাকে এই ধন্য করায়, সবার কাছে আমি কৃতজ্ঞবোধ প্রকাশ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।